আজকে আমরা যাদের কোটি কোটি সাবস্ক্রাইবার দেখি তাদের শুরুটা কিন্তু এমন ছিল না। মিস্টার বিস্ট, ক্যারি মিনাটি বা আশিস চঞ্চলানি সবার শুরুটাই ছিল খুব সাধারণ এবং কিছুটা অপেশাদার। মিস্টার বিস্টের বর্তমান ভিডিওগুলোতে $মিলিয়ন খরচ হলেও তার প্রথম ভিডিওটি ছিল একেবারেই সাদামাটা। মিস্টার বিস্ট, ক্যারি মিনাটি, আশিস চঞ্চলানি কিংবা বিবিকি ভাইন্স এরা প্রত্যেকেই বর্তমানে ইউটিউবের একজন সুপারস্টার। কিন্তু আপনি কি জানেন কোটি কোটি মানুষের এই প্রিয় ইউটিউবারদের প্রথম ভিডিও কেমন ছিল? আজ তারা যে অবস্থানে আছে, শুরুতে কি তারা তেমনই ছিল? সময় কথা বলে, আমরা শোনাই। হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের অতলের আরও একটি নতুন এপিসোডে। মিস্টার বিস্ট, যাকে বর্তমানে বলা হয় ইউটিউবের রাজা, যার একটি ভিডিও মানেই কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু 2012 সালে আপলোড করা তার প্রথম ভিডিওটি দেখলে আপনি হয়তো তাকে চিনতেই পারবেন না। মিস্টার বিস্ট যখন ইউটিউব শুরু করেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। 2012 সালে আপলোড করা তার প্রথম ভিডিওটি ছিল মাইনক্রাফট গেম নিয়ে। মাইনক্রাফট 666 নামক এই ভিডিওতে না ছিল ভালো কোনো ক্যামেরা, না ছিল ভালো কোনো এডিটিং, এমনকি তার কথা বলার ধরনও ছিল খুবই সাধারণ। তার ভিডিওতে মাত্র কয়েক হাজার ভিউ আসত, অথচ আজ সেই ছেলেটি প্রতি মাসে কয়েক কোটি টাকা ইনকাম করছে তার চ্যানেল থেকে। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তার প্রতিটি ভিডিওতে খরচ হয় কোটি কোটি ডলার, অথচ শুরুতে সে ছিল একদমই সাধারণ একজন কিশোর। ক্যারি মিনাটি, এই ডায়লগটি বর্তমানে ক্যারি মিনাটির সিগনেচার, কিন্তু অজয়নগরের যাত্রা শুরু হয়েছিল অ্যাডিক্টেড A1 নামক একটি চ্যানেল থেকে। শুরুতে তিনি গেমিং ভিডিওর পাশাপাশি মিমিক্রি করতেন। তার শুরুর দিকের ভিডিওগুলোতে তিনি সানি দেওয়াল কিংবা হৃত্বিক রোশনের কণ্ঠে কথা বলতেন। তার সেই ভিডিওগুলোতে খুব একটা ভিউ হতো না। পরবর্তীতে তিনি আমেরিকান ইউটিউবারদের দেখে অনুপ্রাণিত হয়ে রোস্টিং শুরু করেন এবং আজ তিনি এশিয়ার নাম্বার 1 ইউটিউবার। असल में अपने माँ बाप से भीख मांग मांग के तो पैसे लिए तुमने। साले क्या एनिमेशन है, टैग इंसर्ट की, ऐसा लगता है हाथ में और माचिस का डब्बा। বর্তমানে তার ইনকাম কয়েক কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, অথচ শুরুর দিকে তাকে সাইন করা বা ভালো ক্যামেরা কেনার টাকা জোগাতেও হিমশিম খেতে হতো। 4 কোটি টাকা তার চ্যানেলে ইনকাম হলেও কোম্পানির সিইও থেকে শুরু করে স্পন্সরশিপ এবং অন্যান্য সোর্স মিলিয়ে তার ইনকাম কোটি ছাড়িয়ে যায়। আশিস চঞ্চলানি একাই কয়েকটি ক্যারেক্টার রোল প্লে, সেই সাথে পারিবারিক কন্টেন্ট, সব মিলিয়ে তার কন্টেন্ট দেখার সময় হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয় সবার। আজ তার সাবস্ক্রাইবার সংখ্যা 3 মিলিয়ন। তার প্রথম ভিডিওটি ছিল 2014 সালের 8 ডিসেম্বর আপলোড করা। আজ থেকে প্রায় 10 বছর আগে আপলোড করা সেই ভিডিওতে তাকে এখনকার চেয়ে অনেকটা আলাদা দেখাচ্ছিল। সেখানেও তার সেই মজার অভিনয় লক্ষ্য করা যায়, যা আজও তাকে দর্শকদের প্রিয় করে রেখেছে। বর্তমানে তার একটি ভিডিও বানাতে অনেক দিন সময় লাগে। ভিডিওটি আসার পর ভিউয়ার্সরা অনেক দিন অপেক্ষা করে থাকলেও তার প্রতিটি কন্টেন্ট ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকে। বিবিকি ভাইন্স মোবাইল ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে কন্টেন্ট বানিয়েই আজ তিনি ইউটিউবের অন্যতম একজন প্রোডাকশন হাউসের মালিক। তবে শুরুর দিনগুলো মোটেও এমন ছিল না। শুরুতে ভুবন বাম একজন গায়ক হতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি সম্ভব হয়নি। 2015 সালে পাকিস্তানের একটি নিউজ রিপোর্টারের ভিডিও ভাইরাল হলে তিনি সেটি নিয়ে একটি প্যারোডি বানান। তার প্রথম সেই ভিডিওতে ছিল মাত্র 101 জন ভিউয়ার্স, পরবর্তীতে সেটি ডিলিট করে দেওয়া হয়। কিন্তু তার দ্বিতীয় ভিডিওটি মাত্র 32 সেকেন্ডে 5 লাখ লাইক পেয়ে যায়। আজ তিনি সফলতার চূড়ায়। তৌহিদ আফ্রিদি বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার, যার প্রথম ভিডিওটি দেখলে আপনি হয়তো তাকে চিনতেই পারবেন না। অনেক কম বয়সে তিনি তার ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলেন। তার প্রথম দিকের ভিডিওগুলো ছিল ভ্লগিং ক্যাটাগরির, যেখানে তাকে বেশ চটপটে দেখা যেত। আজ তার সাবস্ক্রাইবার সংখ্যা ও ভিউজ আকাশচুম্বী। রাফসান দা ছোট ভাই, যিনি ফুড ভ্লগিং দিয়ে পুরো বাংলাদেশে নিজের পরিচিতি তৈরি করেছেন। রাফসান যখন তার প্রথম ভিডিওটি আপলোড করেন তখন তার ভিডিওর মান এখনকার মতো এতটা উন্নত ছিল না। তার প্রথম দিকের ভিডিওগুলোতে তিনি খুব সাধারণভাবে খাবার রিভিউ করতেন। তখন হয়তো কেউ ভাবতেও পারেনি যে এই ছেলেটি একদিন ফুড ব্লগিংয়ের জগতে রাজত্ব করবে। আজ তার ভিডিওর কোয়ালিটি যেমন প্রিমিয়াম, তেমনি তার উপস্থাপনাও দর্শকদের মুগ্ধ করে।
বাংলাদেশে ফ্যামিলি কন্টেন্ট বললেই যে চ্যানেলটির নাম সবার আগে আসে সেটি হলো ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি। আজ তাদের ভিডিও মানেই মিলিয়ন ভিউ, কিন্তু শুরুটা ছিল একেবারেই সাধারণ। প্রথম দিকে তাদের ভিডিওগুলোতে ছিল ঘরোয়া গল্প, বাবা মা, সন্তান আর দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা। না ছিল বড় কোনো সেটআপ, না ছিল সিনেমার মতো ক্যামেরা। সবচেয়ে বড় শক্তি ছিল বাস্তবতা। শুরুর দিকে অনেকেই ভাবত এই ধরনের সাধারণ পারিবারিক ভিডিও কি মানুষ দেখবে, কিন্তু সময়ের সাথে দর্শক বুঝতে শুরু করে এই গল্পগুলো আসলে তাদের নিজের জীবনেরই অংশ। আজ ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটি বাংলাদেশের সবচেয়ে পরিচিত ফ্যামিলি এন্টারটেইনমেন্ট চ্যানেলগুলোর একটি। ইউটিউব ভিউ, ব্র্যান্ড ডিল আর স্পন্সরশিপ মিলিয়ে তাদের ইনকাম এখন লাখ থেকে কোটির ঘরে। 5 লাখ টাকা দেব, অত আমি জানি। সালমান মুক্তাদির। বাংলাদেশের ইউটিউবে ক্রিয়েটিভ কন্টেন্ট বললেই যে নামটা আলাদা করে উঠে আসে সেটি হলো সালমান মুক্তাদির। শুরুর দিকে তার ভিডিওগুলো ছিল খুবই সিম্পল, ফানি স্কেট, ছোট গল্প আর সামাজিক মেসেজ। ভিউ তখন খুব বেশি আসতো না। অনেকে ভাবত এই ধরনের কন্টেন্ট দিয়ে বড় হওয়া সম্ভব না, কিন্তু ধীরে ধীরে তার গল্প বলার ধরন, ক্যামেরার সামনে এক্সপ্রেশন আর প্রেজেন্টেশন দর্শকের মন ছুঁয়ে যায়। আজ সালমান মুক্তাদির শুধু একজন ইউটিউবার নন, তিনি একজন স্টোরি টেলার। ইউটিউব, ব্র্যান্ড ক্যাম্পেইন, বিজ্ঞাপন আর অন্যান্য প্রজেক্ট মিলিয়ে তার ইনকাম এখন কোটি টাকার কাছাকাছি। অথচ শুরুতে তিনি ছিলেন শুধুই একজন তরুণ, যার কাছে ছিল কন্টেন্টের আইডিয়া। স্যামজন। টেক কন্টেন্টের কথা বললেই বাংলাদেশের ইউটিউবে সবচেয়ে বিশ্বস্ত নামগুলোর একটি হল স্যামজন। শুরুর দিকে তার ভিডিওগুলোতে না ছিল ঝলমলে প্রোডাকশন, না ছিল বাড়তি হাইপ, শুধু ছিল সহজ ভাষায় সঠিক তথ্য। প্রথম দিকে তার ভিডিওগুলো খুব বেশি ভিউ পেত না, কিন্তু কখনো ভুল তথ্য না দেওয়ার কারণে মানুষ ধীরে ধীরে এই চ্যানেলের উপর ভরসা করতে শুরু করে। আজ স্যামজন বাংলাদেশের সবচেয়ে বড় টেক ইউটিউব চ্যানেলগুলোর একটি। ইউটিউব রেভিনিউ, অ্যাফিলিয়েট আর স্পন্সরশিপ মিলিয়ে তার আয় এখন লাখ ছাড়িয়ে কোটির পথে। থাকবে স্টে টিউন, ভিডিওর কোনো এক পর্যায়ে আমি অবশ্যই জানাবো। আর সবশেষে যদি বলি এই মায়াজালের কথা, তবে এর শুরুটাও কিন্তু ছিল অনেকটা রহস্যে ঘেরা। আজ আপনারা যে মায়াজালের ভিডিওতে নিখুঁত ভয়েস ওভার আর অসাধারণ সব এডিটিং দেখেন, শুরুতে কিন্তু এটি এমন ছিল না। প্রথম দিকে মায়াজাল যখন তাদের যাত্রা শুরু করে, তখন তাদের ভিডিওর কোয়ালিটি এবং তথ্যের উপস্থাপনা ছিল বেশ সাধারণ, কিন্তু সময়ের সাথে সাথে নিজেদের উন্নত করে আজ তারা বাংলা ইউটিউব জগতের এক অপ্রতিদ্বন্দ্বী নাম। পর্দার আড়ালে থেকে শুধুমাত্র একটি রহস্যময় কণ্ঠস্বর আর তথ্যের জাদুকরী উপস্থাপনা দিয়ে মায়াজাল আজ কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। কোনো ফেস রিভিল না করেও যে শুধুমাত্র কন্টেন্টের জোরে 1 কোটিরও বেশি সাবস্ক্রাইবার অর্জন করা যায়, মায়াজাল তার সবচেয়ে বড় উদাহরণ। আসলে এই বড় বড় ইউটিউবারদের শুরুর দিনগুলো আমাদের এটাই শেখায় যে শুরুতে সবকিছু নিখুঁত হওয়ার প্রয়োজন নেই। আজ যারা কোটিপতি বা সুপারস্টার, তারা সবাই একদিন অনেক ছোটভাবে শুরু করেছিলেন। ইউটিউব থেকে 1 কোটি মানুষের ভালোবাসা পাওয়া যেমন কষ্টের, তেমনি বড় স্বপ্নেরও। তাই আপনিও যদি নতুন কিছু শুরু করতে চান, তবে আজই শুরু করে দিন। তো বন্ধুরা, অতলের এই এপিসোডটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।